পর্যন্ত বা মেডিসিন কিনে খাওয়া লাগবে। যেমন হরমোন কাকে বলে, আমার হাতে আছে একটা পেন, যে কোনো কারণবশত কলমের এই জিনিসটা খুলা সমস্ত কালিগুলো আমি ঢাইলা ফেলাই দিলাম। এইবারে আর ভিতরে এক ফোঁটা কলমে কালি নেই আছে, ওই যে কালি ফেলাই দিলাম। এইবার শূন্য কলম কালি ছাড়া আমি খাতায় লিখতে গেলাম। শিক্ষিত সমাজ তাই কি লিখবে? তাহলে কি দরকার? পুনরায় আবার কালিটার দরকার। আমি কি বুঝাইতে চাইছি আমার ভাষা বুঝছেন না? আরো ভাঙ্গে সুইরা খুইলা মুইলা বুঝাইতে হবে, আর ভাঙ্গে বুঝাইতে পারবো না। ব্যথা তোমার তো কালি না, সারা জীবন কালি শেষ করছে, তুমি লিখবা কোথায়? কালিটা লাগবে না তো কোথায় থেকে আসবে? আমি কিন্তু সাধারণ মেয়ে না, আমি সাধারণ পাবলিকও না, সাধারণ শিল্পীও না, আমি একজন ওষুধ কোম্পানির ভ্যালিয়ান সেলসম্যান, একজন মেডিকেল স্টুডেন্ট, একজন সায়েন্সের ছাত্রী, অভিজ্ঞ ভবিষ্যতের ডক্টর। আপনার পায়ের তলা থেকে মাথার চাঁদিনা পর্যন্ত কয়টা রক আছে, জোড়া জয়েন্ট কয়টা আছে, হাড্ডি কয়টা আছে, হিউম্যান বডি সম্পর্কে আপনাকে রিসার্চ করে বোঝাই দিতে পারবো। ইংলিশে চোখ বন্ধ করে প্রেসক্রিপশন করে দিতে পারবো। দাঁড়িয়ে থাকতে পারে একটু ডক্টর, তাতে কি হয়েছে? আই এম ডান মাই। তার সাথে ইংরেজিতে 24 ঘন্টা আমি কথাবার্তা বলতে পারবো। যদি একটি ওয়ার্ড মিক্স হয় জিবা ডাইরেক্ট কেটে দিবে, তা না হলে কলম আছে না, কলম দিয়ে গুতাই গুটাই দিবে। কোনো বাদ প্রতিবাদ করবো না। মনে রাখবেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষিত সমাজ কখনো এই সচেতন অবস্থায় জাতিদের সাথে বেইমানি করতে পারে না। মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমি যা বলবো, এখানে কি বাজারে কি ডাক্তার নাই? আরে কাকুরা ফার্মেসি নাই? যান আপনি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি যে কোনো ফার্মেসি থেকে একটা ডাক্তারকে টান দিয়ে নিয়ে আসেন, এখানে দাঁড় করে থুবেন, ওই ডাক্তার ভাই যা বলবে মেডিকেল স্টুডেন্ট সায়েন্সের সাথে একই কথা বলবে। কোথা থেকে পুরুষের হরমোন আসে? কোথা থেকে আসে? এই যে এরকম ক্যালসিয়াম থেকে পুরুষের হরমোন সৃষ্টি হয়। যদি বুঝা থাকেন, আজে বাজে ওয়ান টাইম আছে না, এই ওয়ান টাইমের মাথায় লাথি মাইরা আজই যে কোনো ফার্মেসিতে যাবেন, এরকম 2টা ক্যালসিয়াম কিনে আনবেন। নামটা স্মরণ রাখবেন, ভিটামিন D3, অর্থাৎ 3টা পদার্থ দিয়ে আমাদের ওষুধটা তৈরি করেছে, এই জন্য 3 নাম। 1 নম্বরে হচ্ছে ABC, মানে ভিটামিন ABC কমপ্লেক্সে তৈরি। এতে হয় আয়রন, প্রচুর পরিমাণ রক্ত হবে। বিতে হয় ভিটামিন, প্রচুর পরিমাণ ভিটামিনের ঘাটতি শরীরে পূর্ণ করে দিবে। সিতে হয় ক্যালোরি, প্রচুর পরিমাণ ক্যালসিয়াম শরীরে পয়দা হবে, অন্যরকম একটা শক্তি পাবেন। এবার আমার কথাবার্তা শেষ। এই 2টা প্যাকেট যদি কিনে আনি খাইতে পারেন, আপনার হরমোন গিলান্তির বলে হরমোন নাই, ধাক্কালেও বলে গাড়ি স্টার্ট নেয় না। হ্যাঁ, আজকে এক ক্যাপসুল ওষুধ খেয়ে ঘুমাবেন, একটা সেলফ মারবেন, এক সেলফে 3 দিন স্টার্টটা চলবে। বুঝতে পারছেন? যখন কলমে কালি আসবে, আবার যেখানে সেখানে লেখা যাবে, অর্থাৎ হরমোন গিলান্তির ভিতরে হরমোন আসবে। হ্যাঁ, দেখুন নামের গাড়ি গড় গড় করে চলবে। জীবনে কোনোদিন ওয়ান টাইম কিনে খাওয়া লাগবে। কথাটা বোঝা গেছে? যিনি আমার কথা বলছেন সে ভাই, যিনি বোঝেন সে ভাই, যিনি বুঝাও বোঝেন নাই, তার বোঝার ক্ষমতা আমার জ্ঞান পৃথিবীর কারণে। যতটুকু বলে দেওয়ার দায়িত্ব মেয়ে হিসেবে বলে দিয়েছি, যতটুকু দেখে দেওয়ার দায়িত্ব ইশারা ইঙ্গিতে তো বলে দিয়েছি, দেখে দিয়েছি। এবার আপনাদের পার্সোনাল মেথড হয় দুধ বেঁচে মদ খাও, তাহলে মদ বেঁচে দুধ খাও, তাহলে হরিপুর শ্রীপুর 1 গোড়া 2 গোড়া ওয়ান টাইম ট্যাবলেট বডি সালসা মালসা খাও, তাহলে এরকম ভিটামিন D3 খেয়ে পুরুষের হরমোনটাকে বৃদ্ধি করো। এইবার আমি দাওয়াত করেছি, ফিরে 1 ডোজ করে ওষুধটা খাবেন, শুনবেন।